রাধে রাধে। নামের কি এত ক্ষমতা আছে যে তা গোবিন্দকে পাইয়ে দিতে পারে? আজ আমরা জানবো যে নামের মহিমা এবং নাম জপ করার সময় আমরা অনেক সময় কিছু ভুল করে ফেলি। তো সেই ভুলগুলো কি কি, অর্থাৎ নাম অপরাধগুলো কি কি, তো চলুন শুরু করছি। প্রথমত, হ্যাঁ, কেবলমাত্র যদি ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে নিয়মিত নাম জপ করা যায় তবে গোবিন্দকে লাভ করা সম্ভব। আমরা অজামিলের ঘটনা দেখতে পাই। আমরা শুদ্ধ ভক্ত যারা আছে তাদের প্রত্যেকের চরিত্র যদি আপনারা পর্যবেক্ষণ করেন, দেখবেন তারা কিন্তু শুদ্ধভাবে ভগবানকে স্মরণ করার মাধ্যমে, ভগবানের নাম উচ্চারণ করার মাধ্যমে, জপ করার মাধ্যমে তাদেরকে পেয়েছে। আর কলিকালের জন্য তো নাম ব্যতীত আর অন্য কোনো উপায় নেই। কারণ শাস্ত্রে চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছেন যে হরির নাম হরির নাম হরির নাম হইব কেবলম কালো নাস্তেইব নাস্তেইব গতিরন্যথা। অর্থাৎ এই যুগে নাম ব্যতীত আর কোনো ধর্ম নেই। কলিযুগের যুগ ধর্মই হচ্ছে নাম। তো নাম নিয়মিত জপ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা আমাকে অনেকেই করেন যে আমি তো নাম জপ করছি মাতাজি, কিন্তু আসলে আমি প্রপার ফল পাচ্ছি না। মানে যেটুকু আমার পাওয়ার কথা, ভগবানের নাম জপ করলে তো নিশ্চয়ই আমার আরো সুখ প্রাপ্তি হওয়ার কথা, আনন্দ হওয়ার কথা, কিন্তু ওই রকম আনন্দ আমি পাচ্ছি না। তাহলে বলবো যে আপনি কেমন আনন্দ আশা করেন? যদি আপনি আশা করেন যে আপনি উত্তর ধনী হবেন, তাহলে আপনার কিন্তু সে আনন্দ প্রাপ্তি নাও হতে পারে। কারণ যারা গোবিন্দের নাম নিচ্ছে তারা নামের মাধ্যমে অপ্রাকৃত আনন্দ লাভ করে। যেমন আপনাকে যদি কেউ একমাত্র মিষ্টান্ন আপনার সামনে সাজিয়ে রেখে দেয়, আপনি কিন্তু এক দানা চিনির জন্য লোভ করবেন না, তাই না? তো ওই রকম সবচেয়ে বড় আনন্দ যেটা, মানে গোবিন্দের অপ্রাকৃত সুখ যে ব্যক্তি লাভ করেছে বা লাভ করে, তার কিন্তু আর ওই তুচ্ছ আনন্দ লাভ করার প্রতি কোনো বাসনা থাকে না। ঠিক ওই রকম ভাবেই যদি আপনি নামের মাধ্যমে অপ্রাকৃত আনন্দ লাভ করেন, তাহলে দেখবেন যে আপনার ওই জড়জাগতিক সুখ, মানে উত্তরোত্তর ধনী হওয়া, ভোগ বাসনা কামনা, পুত্র সন্তান ইত্যাদির কামনা বাসনা আপনা আপনি ওখান থেকে, হৃদয় থেকে বেরিয়ে যাবে। আর আরেকটা কথা যেটা, যে ভগবান তার ভক্তদের অত্যন্ত স্নেহ করেন, প্রীতি করেন। তো ভগবান আপনার জন্য যেটা ভালো ওটাই করবে। এবার দেখা যায় কি যে আপনি আগের জন্মে, আপনার তো এর আগেও বহু জন্ম হয়েছে, তো সেই জন্মে প্রারব্ধ কিছু কর্ম সঞ্চিত করে রেখেছেন। ভালো মন্দ কর্মগুলোর জন্য এই জীবনে আপনাকে দুঃখ এবং সুখ ভোগ করতে হচ্ছে। দেখুন, আপনি কিছুই করেননি, হঠাৎ করে আপনার একটা প্রমোশন হয়ে গেল বা আপনার সাথে একটা ভালো ঘটনা ঘটে গেল। কেন হচ্ছে? আগের করা প্রারব্ধ। ও যে অনেকে বলে ভাগ্য, আসলে ভাগ্য না, আগের করা প্রারব্ধের জন্য আপনি এটা পেয়েছেন। আবার দেখা যায় কি আপনি কিছুই করেননি, কিন্তু আপনার সাথে কোনো একটা খারাপ বা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো এটারও কিন্তু কারণ হচ্ছে আপনার করা প্রারব্ধ। তো যতক্ষণ না পর্যন্ত আপনার ওই প্রারব্ধ কর্মের ফল আপনার শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি কষ্ট পাবেন। এটা আমার কথা না, এটা হচ্ছে প্রেমানন্দজি মহারাজের কথা। আমি তার কাছ থেকে শ্রবণ করে আপনাদেরকে বলছি। তিনি বলেছেন যে তোমার প্রারব্ধ কর্ম যতটুকু, ততটুকু পর্যন্ত তোমার ওটা ভোগ করতে হবে। পাশাপাশি প্রারব্ধ কর্ম শেষ হওয়ার পরে এখন যে তুমি নাম জপ করছো, এখন যে তুমি সৎ পথে চলছো, এটার ফল তুমি প্রারব্ধ কর্ম সমাপ্ত হওয়ার পরে পাবা। অর্থাৎ হয়তোবা এখন তুমি দুঃখে আছো, কিন্তু তুমি দুঃখের মধ্যেও গোবিন্দ নাম জপ করছো, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কি হবে? প্রারব্ধ কর্ম সমাপ্ত হওয়ার সাথে সাথে তুমি অপ্রাকৃত আনন্দ লাভ করবে। তো এইভাবে আপনারাও এই কথাটি মাথায় রেখেই কখনো দুঃখ করবেন না যে গোবিন্দ আমাকে দুঃখে রেখেছে। আসলে উনি আমাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তো যতক্ষণ পর্যন্ত আপনি ভালো, কষ্টে আছেন, ততক্ষণ পর্যন্ত মনে করবেন যে গোবিন্দ আমার আসলে প্রারব্ধ কর্মটাকে যত দ্রুত সম্ভব শেষ করছে। তারপরে আপনি যে নাম জপ করছেন তার নামের ফল অবশ্যই অবশ্যই পাবেন। সেটা হতে পারে আপনার হয়তোবা পারিপার্শ্বিক বিষয় বাড়িয়ে দিল গোবিন্দ, অথবা আপনার হৃদয়ের আন্তরিক আনন্দটাকে বৃদ্ধি করে দিল। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, ভগবান কিন্তু এই জড়জাগতিক বিষয় উন্নত করে আপনাকে সুখ দিতে চাইবে না। উনি আসলে আপনাকে আন্তরিকভাবে তৃপ্ত করে, সন্তুষ্ট করে সুখ দিতে চাইবে। কারণ ওই সুখটাই হচ্ছে বড় সুখ। দেখা যায় অনেক মানুষের লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু রাত্রের ঘুম নেই, যে যদি আমার এই টাকাগুলো চুরি হয়ে যায়, যদি কিছু হয়ে যায়, তাদের মনে সুখ নেই। আবার অনেকের কোনো টাকা পয়সা নেই, সকালবেলা কাজে চলে যায়, সারাদিন পরিশ্রম করে, রাত্রেবেলা আসে আর পরিবারের সাথে আনন্দে খেতে বসে, আর আনন্দে উৎফুল্ল হয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। এইটা হচ্ছে সবচেয়ে বড় সুখ। ওই যে হৃদয়ের তৃপ্তিটা, ওই তৃপ্তিটা যার যে অনেক ধনী তার মধ্যে কিন্তু নেই। তো গোবিন্দ আপনাকে সেই তৃপ্তিটা প্রদান করবে।
হতে পারে আপনাকে ধনী করলো না, হতে পারে আপনার বাড়ি গাড়ি কিছুই বাড়লো না, কিন্তু দেখবেন যে যারা ভক্তি করে তারা আন্তরিকভাবে তৃপ্ততা লাভ করে। কার কৃপায়? গোবিন্দের কৃপায়। তো নাম জপের করার ফলে আপনি এটা আশা করবেন না যে আমি অনেক ধনী হয়ে যাব। নাম জপের ফল মানে হচ্ছে আন্তরিক তৃপ্ততা। আশা করি বুঝাতে পেরেছি। আর তৃতীয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে নাম জপের সময় আমরা কিছু ভুল করে ফেলি, মানে নাম অপরাধ করে ফেলি, তো সেই অপরাধগুলো কি কি? তো এখন নাম অপরাধগুলো বলছি। নাম অপরাধগুলোর মধ্যে প্রথম অপরাধ হচ্ছে অহংকার করা। আমি আজকে এত মালা জপ করেছি, আমি তো অনেক বড় ভক্ত। এই ধরনের অহংকার যখনই মনে আসবে আপনার সম্পূর্ণ নাম জপের ফল বৃথা চলে যাবে। দ্বিতীয়, গুরুকে অপমান করা, মানে যার কাছ থেকে আপনি নাম পেয়েছেন তাকে আপনি অপমান করলেন, এটা অনেক বড় একটা নাম অপরাধ, এটা করা যাবে না। তৃতীয় হচ্ছে যে নাম জপের সময় হাতে মালা জপ করছেন আর মন আপনার চলে গেছে অন্য জায়গায়, এটা কিন্তু অনেক বড় একটা অপরাধ, যেটা আমাদের সবারই হচ্ছে। আমরা চেষ্টা করব কি করার, নাম জপ যখন করব মনটাকে গোবিন্দের চরণ থেকে ভগবানের সিকিপুচ্ছ, মানে হচ্ছে মাথায় যে ময়ূর পুচ্ছ আছে না, সেই ময়ূর পুচ্ছ পর্যন্ত, নিচ থেকে ওপর পর্যন্ত ভগবানের অঙ্গকান্তি চিন্তা করার, কল্পনা করার। যাদের পক্ষে এটা সম্ভব করবেন, আর যারা এটাও পারবেন না তারা কি করবেন, মনে মনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটা লিখিত আকারে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করবেন। তো এতে কি হবে যে আপনার মন একাগ্র থাকবে। কারণ যখন নাম জপ করছেন তখন যদি নাম জপ করার সময় মন অন্য কোথাও চলে যায়, এটা কিন্তু একটা নাম অপরাধে পরিগণিত হয়ে যায়। তো চেষ্টা করব যে এই নাম অপরাধটা যেন আমাদের না হয়। চতুর্থ যে নাম অপরাধ হয় সেটা হলো আমরা নাম জপ করার সময় আরেকজনের সাথে গল্প করি। আবার আমরা অনেকে মনে করি যে নাম জপ করছি, নাম জপ করতে করতে একটা ভাগবত পাঠ শুনে নেই, না, এটাও করা যাবে না। এক সময় একটা কাজ, যখন নাম জপ করবেন তখন মন দিয়ে ধ্যান দিয়ে নামটাই শ্রবণ করবেন। আচ্ছা ঠিক আছে, অনেকে মনে করে ভাগবত পাঠটা শুনে নেই, না না না, ভাগবত পাঠও না, আপনি নাম জপ নির্দিষ্ট সময় পর্যন্ত কমপ্লিট করে তারপরে আপনি ভাগবত পাঠ শুনুন, আপনি কীর্তন শুনুন। পঞ্চম যেটা, সেটা হচ্ছে ভক্তদের অপমান করা, নিজেকে অনেক মহান মনে করা, যে আমি নাম জপ করছি, আমি তো অনেক মহান, আর সামনে যে ভক্ত আছে তাকে তুচ্ছ মনে করা, এটা কিন্তু একটা নাম অপরাধ, এটা কখনোই করা যাবে না। ষষ্ঠ হচ্ছে যখন আমরা নাম জপ করছি মনে মনে এটাকে অশ্রদ্ধা করা, যে নাম জপ করে কি বা হবে, সাধারণ নামই তো, এরকম ভাবে তুচ্ছ মনে করলেও এটা একটা অপরাধ। কারণ নাম হচ্ছে অপ্রাকৃত, আর নাম এবং গোবিন্দের মধ্যে কোনো ভিন্নতা নেই। আমরা কিন্তু অজামিলের ঘটনাটি জানি, তাই না? অজামিল কি করেছিল, কেবলমাত্র মৃত্যুর সময় একবার হরিনাম উচ্চারণ করেছিল, নারায়ণ বলেছিল, তাতে কিন্তু তার উদ্ধার হয়েছিল। নামের অনেক মাহাত্ম্য রয়েছে, বলতে গেলে পুরো সারা দিন চলে যাবে, নামের মহিমা শেষ হবে না। তো যাই হোক, তো কখনোই এটাকে ছোট বা অশ্রদ্ধা করা যাবে না। ভগবান আর নাম ভিন্ন না, দুইটা একই। তারপরে আরেকটা অপরাধ যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যখন নাম জপ করছি তখন হচ্ছে নিন্দা করি, ওই যে সমালোচনা করি একজন আরেকজনের, এটা অনেক বড় অপরাধ। যেমন কিছুদিন আগে আমি একটা মন্দিরে গিয়েছি, মন্দিরে আমি বসে আছি, মালা জপ করছি, তো ওইখানে এক মাতাজি সে মালা জপ বন্ধ করে আমাকে প্রশ্ন করা আরম্ভ করেছে। মালা জপ, এরপরে প্রশ্ন তো আমি একটা উত্তর দিলাম, তারপরে উনি মালা জপ করতে করতে আমাকে আরো প্রশ্ন করা আরম্ভ করেছে, আপনি কোত্থেকে এসেছেন, এই 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 আপনার নাম কি, আপনার বাবার নাম, মানে সম্পূর্ণ যে কথোপকথনটা পুরোটা সময় ওনার কিন্তু হাতে এরকম মালা জপ হচ্ছে এবং উনি আমার সাথে গল্পও করছে। তো আসলে আমি ওনাকে বোঝালাম যে এরকম করলে আপনার জপের ফল আপনি হারাচ্ছেন, এরকম কিন্তু করা যাবে না। আরেকটা নাম অপরাধ যেটা আমরা করি সেটা হচ্ছে শাস্ত্রকে অবজ্ঞা করা, শাস্ত্রকে অস্বীকার করা। অনেক সময় দেখা যায় শাস্ত্রকে প্রাধান্য না দিয়ে আমরা বলি যে নাম জপ তো সাধারণ একটা বিষয়, এটা একটা অপরাধ, এটা করা যাবে না। শাস্ত্রকেও মান্য করতে হবে, নাম এবং হরির মধ্যে কোনো ভিন্নতা নেই, দুইটাকে সমান জ্ঞান করে শ্রদ্ধা সহকারে নাম জপ করতে হবে। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকে কি করে, নাম জপ করতে করতে পাপ কর্ম করে আর বলে যে নাম জপ করছি তো পাপ তো এমনি এমনি নাশ হয়ে যাবে। এরকম করলে নাম জপের তো ফল হারাচ্ছেনই, বরং আপনার যে পাপ সেটা আপনি দ্বিগুণ ফল পাচ্ছেন সেই পাপ কর্মের। এরকম করা যাবে না। অনেকে আছে এরকম করে যে আমি এখন পাপ কর্ম করছি তাতে কি, পরে আমি মালা জপ করে নিব, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভগবান কিন্তু সবই দেখছে, আপনার চেয়ে বেশি চতুর তিনি, চতুর শিরোমণি। তো আপনি যে চতুরতা করবেন তার সাথে দ্বিগুণ চতুরতা করে আপনাকে কিন্তু বসিয়ে দিবে। তো সাবধান।
তো এই অপরাধগুলো যেন আমাদের না হয় একটু খেয়াল রাখবো, আর শ্রদ্ধা সহকারে ভক্তি ভরে কলিযুগে নাম জপ করার মাধ্যমে কিন্তু গোবিন্দকে লাভ করা সম্ভব। তো আমরা চেষ্টা করব ভক্তি ভরে গোবিন্দের নাম নেয়ার, নিয়মিত নাম নেয়ার। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। আর ভিডিওটি যদি চান শেয়ার করতে পারেন ভক্তদের সাথে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।